तो तुमसे करता है। তুমি এই নোংরা কাজ করো, এই নোংরা কাজের জন্য তুমি আমাকে অস্বীকার করেছিলে। আর এই বাজে কাজ কারা করে? আমি তো তোমাকে একটা সুন্দর জীবন দিতে চেয়েছিলাম, অনেক সুখে রাখতে চেয়েছিলাম, আর শেষ পর্যন্ত তুমি ছি। খারাপ লাগছে তো? আমি আপনাকে বলেছিলাম না আপনি আমার সম্পর্কে জানলেন, আপনার এই ভালোবাসা থাকবে না, এর জন্যই আমি আপনাকে অস্বীকার করেছিলাম। আপনার সাথে সম্পর্ক করার পর যখনই আপনি আমার আসল পরিচয়টা জানতে পারতেন, তখনই আপনি আমাকে ছেড়ে চলে যেতেন। জীবনে আমি অনেক কষ্ট পেয়েছি, কিন্তু নতুন করে আর কোনো কষ্ট পেতে চাই, তাই আমি আপনার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছি। এখন আমি আপনার চোখে খারাপ, কিন্তু একটা কথা বলেন তো, ওখানে যারা বসে আছে আর আপনার চোখে ভদ্রলোক, কারণ তাদের টাকা আছে, মান সম্মান আছে, কিন্তু আমি সামান্য কিছু টাকার জন্য ওদের সামনে নাচছি বলে আপনার চোখে খারাপ, সমাজের চোখে খারাপ। কিন্তু একবার ভেবে দেখুন তো, আমাদের এই রাস্তায় কারা নিয়ে আসে, আজকে সমাজে যারা সভ্যমাত্র সেই মানুষরাই, কিন্তু কেমন সমাজ দেখুন, যারা আমাদের টাকার বিনিময়ে নাচাচ্ছে তারাই ভদ্র, আর আমরা সামান্য কিছু টাকার বিনিময়ে নাচছি বলে সেই ভদ্র সমাজে আমাদের খারাপ চোখে দেখে, কোনো জায়গায় আমাদের সম্মান নেই। এর জন্যই আমি আপনাকে বলেছিলাম আমি আপনার যোগ্য নই। কত টাকা দেয় তোমাকে? আমি দেবো তোমাকে টাকা, কিন্তু তোমাকে এই নোংরা পথ ছেড়ে দিতে হবে। আমি এই কাজের মধ্যে কি করতে চাইনি গো, আমিও চেয়েছিলাম আর 5 জনের মতো লেখাপড়া করবো, মাথা উঁচু করে বাঁচবো, অনেক স্বপ্ন নিয়ে কলেজে ভর্তি হয়েছিলাম, কিন্তু সেখানেও দেখুন মেয়েদের কোনো নিরাপত্তা নেই, সেখানেও আমি এই নোংরা ছেলেদের শিকার হয়েছি। তবে একটা কথা কি জানে, যাদের পুরো কপাল তাদের কত সুখ নেই। তুমি কলেজ ছাড়লে কেন? তুমি আমাকে একবার বলতে পারতে। শখ করে কলেজ ছাড়িনি, সমাজের সাথে আজল লড়ে আমি কলেজ পর্যন্ত পৌঁছেছিলাম, সেই কলেজে আমি ইচ্ছা কিছু ছাড়বো আপনি ভাবলেন কি করে? কিন্তু আমার কোনো উপায় ছিল না। তুই কাজ যাচ্ছিস না কেন? আজ 5 দিন জ্বর এসে পড়ে আছি, তাই কাজে যেতে পারিনি। আমি ক্লায়েন্ট ধরেছি, তাদের সাথে টাকা নিয়েছি, আর সেই টাকা দিয়ে তুই তোর মেয়েকে পড়াচ্ছিস, আর এখন কাজে যাচ্ছিস না। আমাকে আর কিছুদিন সময় দেন, আমি সুস্থ হলে কাজে জয়েন করব। আমি কোনো কিছু শুনবো না, হয় কাজে চল, না হলে আমার টাকা ফেল। এবার আপনি আসল সত্যটা জানলেন তো, এবার আপনি যান, আমাদের মতো আতবাগীদের কোনো স্বপ্ন দেখতে নেই, তাই আমার মধ্যে নোংরা মেয়ের সঙ্গে যুক্ত হয়ে আপনি আপনার জীবনটা নষ্ট করেন না। বিয়ে করবে আমায়? কে বিয়ে করতে চায় না বলুন? প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন তার একটা ছোট্ট সংসার হবে, স্বামী ছেলে মেয়ে নিয়ে সে অনেক সুখে থাকবে, সেটা আমার কপালে নেই। আছে, আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে নতুন জীবন দেব। मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। মা, আব্বা, আমাকে তোমরা ক্ষমা করে দিও। प्यार तो কেন রে? আমি একটা মেয়েকে ভালোবাসতাম, তোমাদেরকে না জানিয়ে আমি তাকে বিয়ে করে ফেলেছি। पागल है, ये प्यार মেয়ে কোথায় রেখে এসছিস? বাইরে দাঁড়িয়ে আছে। पर सामने जब तुम आते हो, ওকে নিয়ে আয়। कुछ भी कहने से डरता है। ओ मेरे साजन, ओ मेरे साजन।
বাহ, খুব সুন্দর। আমার ছেলে পছন্দ আছে। এসো মা, এসো, ভেতরে এসো। मेरा दिल भी कितना पागल है ये আব্বা, तुमसे करता है তুমি আমাকে ক্ষমা করে দিও। पागल है না রে, আমার তোর প্রতি অনেক বিশ্বাস আছে। কাউকে ভালোবাসাটা অপরাধ না। যা, ভিতরে যা। সত্যি তোমার বৌমা লক্ষ্মী। এই বাড়িতে আসার সাথে সাথেই তোমার ছেলে চাকরি পেয়ে গেল। হ্যাঁ, আমার এক মেয়েকে বিয়ে দিয়েছি, আর এক মেয়েকে ঘরে এনেছি। ভালো আছো মা? इसको पहले হ্যাঁ, ভালো আছি। তোরা ভালো আছিস? ভাই কখন যাবে? এখনই বেরিয়ে যাবে, গাড়ি আসছে। इसको पहला কেঁদো না, আমার ট্রেনিং শেষ হলেই তো আমি ফিরে আসবো। समझाता है दिन रात সাবধানে যাবে, भरता है নিজের খেয়াল রাখবে, আর টাইম মতো খাওয়া দাওয়া করবে। ना पागल है ये प्यार तो तुम আরে পাগলি, সব করব, তুমি কোনো টেনশন করবে না। ना पागल है ये प्यार तो আমাকে ফোন করতে ভুলবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে। पर सामने जब तुम आते हो कुछ भी এখানে কেন? कहता है মা, গাড়ি চলে এসেছে। সাবধানে যাস, আর ওখানে পৌঁছে ফোন করিস। साजन में ভাবি দেখতে খুব সুন্দর। ভাবিকে দেখতে আসবো করে আশাই হয়নি। पागल है ये আমি তাহলে আসছি। से करता है मेरा दिल भी कितना पागल है ये प्यार तो तुमसे करता है কি ব্যাপার, তুই কি ভেবেছিস আমি তোকে চিনতে পারবো না? তুই তো আমার শালাটাকে ভালোভাবেই পটিয়েছিস। আমি তো ভাবতেই পারছি না তোর মতো একটা মেয়ে আমার শালার বউ। দেখেন, আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। আর তাছাড়া নোংরা কথা আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। इस बात সে বুঝলাম, কিন্তু তোর আসল সত্যিটা যদি আমার শ্বশুর জানতে পারে তাহলে তোর কি অবস্থা হবে ভেবে দেখেছিস? দেখেন, আপনার কাছে অনুরোধ করছি, আপনি আমার এই সুখী সংসারটা নষ্ট করবেন না। করবো না, যদি তুই আমার একটা কথা রাখিস। কি কথা? সেটা আবার বুঝিয়ে বলতে হবে? আপনি এতটা নোংরা মানুষ? তাহলে আমি আমার কাজটা করে দিচ্ছি। মা, দয়া করে আপনি এমনটা করেন না। আমি আপনার হাত ধরছি। মা, শোনো, শোনো।